আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম আর সবচেয়ে আলোচিত যে বিভাগ, সেই বিভাগটা হচ্ছে সিলেট বিভাগ। এই সিলেট বিভাগকে নিয়ে আমরা অনেক কিছু ইতিহাস জানি না। তো ইতিহাস বলতে 1947 সালে যখন দেশভাগ হয়, ব্রিটিশরা যখন এই দেশ ছেড়ে চলে যায়, তখন আমাদের এই দেশের মধ্যে সিলেটকে আমাদের বাংলাদেশের তথা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দিয়ে যায়। তো কিছু কিছু অঞ্চল আবার রয়ে গেছে, যেমন এই কি জানি আসামের অন্তর্ভুক্ত ওই করিমগঞ্জ জেলা। তো আরও কি কয়েকটা জেলা আছে, বেশ কয়েকটা। তো এইসব জেলা নিয়ে আমাদের সিলেট ভূমি ছিল। তো এই সিলেটের কিন্তু আলাদা নাগরি লিপি ছিল, তাদের আলাদা ওয়ার্ড ছিল, তাদের সংস্কৃতি বাংলাদেশের মানুষের চাইতেও ভিন্ন ছিল। কিন্তু সেই ভাষাগুলো এখন আর নাই, সেই ওয়ার্ডগুলো এখন আর ব্যবহার করা হচ্ছে না। তো সেই ওয়ার্ডগুলো ছিল নাগরি লিপি। তো কী কারণে এই ওয়ার্ডগুলো আর ব্যবহৃত হচ্ছে না? তো যাইতে হবে আমাদের আবারও 47 সালে। তো মোহাম্মদ আলী জিন্নাহ বা ওই ইয়ারা যখন দেশ ভাগ করে, তো তখন কিন্তু ওই নাগরি লিপি আমাদের সিলেটের একটি ভাষা ছিল। আর এর মধ্যে সিলেটের আরও ভাষা ছিল বাংলা, যে আমরা বর্ণগুলো বলি, আমাদের বাংলা ভাষাও তাদেরই আরেকটি বর্ণ ছিল। তো এখন দেখেছে দুইটি তাদের অলরেডি ভাষা ছিল, দুইটি ওয়ার্ড ছিল। তারপর আরও উর্দু ভাষা এই সিলেটি মানুষের উপর চাপাই দেওয়া হয়েছে। সিলেটি বলতে পূর্ব পাকিস্তানের উপর যেহেতু চাপাইছে, অবশ্য সিলেটির মানুষের গায়ে ইয়া লাগছে। তো তাদের বাধ্যতামূলক ওই ভাষাকে বাদ দিয়ে, নাগরি লিপি ভাষা বাদ দিয়ে, তাদের উর্দু ভাষাকে তাদের মেনে নেওয়া লাগছে। তো এই কারণে আজ সিলেটের নাগরি লিপিগুলো বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে। ইনশাল্লাহ যদি সিলেটের মানুষ একত্রিত হয়ে তারা যদি আবারও কোনো মুভমেন্ট করতে যায়, তাহলে ইনশাল্লাহ আশা করি তাদের ওই পূর্বে পুরনো ভাষাকে পুনর্বাসন করতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।